যে চলছে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা ও বৈশাখী মেলা। বিভিন্ন পণ্যের পসরা নিয়ে উদ্যোক্তারা অর্ধশতাধিক দোকান বসিয়েছেন মেলায়। গ্রামীণ নানা পণ্যের পাশাপাশি বিক্রি হচ্ছে এসব পণ্য। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন মেলায় কি কি ধরনের পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা, গ্রামীণ কি পণ্য পাওয়া যাচ্ছে, ক্রেতা দর্শকদের ভিড় কেমন দেখছেন? শাফিন, গ্রামীণ যে পণ্যগুলো রয়েছে সেই গ্রামীণ পণ্যগুলোর মধ্যে সবচাইতে বেশি আসলে নজর কাটছে আমরা দেখতে পাচ্ছি যে মৃৎশিল্প যে জাতীয় পণ্যগুলো রয়েছে, বিশেষ করে মাটির তৈরি নানান আসবাবপত্রে কিন্তু সমাহার রয়েছে মেলায়। এছাড়াও হাতের কাজের মধ্যে বিভিন্ন বাঁশ পেতের তৈরি বিভিন্ন পণ্যাদি কিন্তু মেলায় স্থান পাচ্ছে। এছাড়াও গ্রামীণ বিভিন্ন পণ্য কিন্তু এই মেলায় স্থান পেয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের তৈরি করা বিভিন্ন ধরনের পোশাক আশাকও কিন্তু এই মেলায় স্থান পাচ্ছে। সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু এই মেলায় বিশেষ করে যারা হস্তশিল্প এবং কুটির শিল্প নিয়ে কাজ করেন উদ্যোক্তারা, তাদের জন্যই মূলত কিন্তু এই আয়োজনটা, এবং এই বৈশাখকে ঘিরে এই আয়োজনটা রাখা হয়েছে। বিসিক কার্যালয় বিসিক কার্যালয় এই আয়োজনটি করেছে, সহযোগিতায় রয়েছে কিন্তু জেলা প্রশাসক। তারা 10 দিন ব্যাপী মেলাটি আয়োজন করেছে। পহেলা বৈশাখে এই পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে। আজকে পর্যন্ত আসলে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে বেচাকেনা প্রথম থেকে বেশ ভালোই বেচাকেনা ছিল, যেহেতু এখানে উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য রয়েছে এবং সেই সাথে গ্রামীণ নানা পণ্য রয়েছে, সেই কারণে কিন্তু বেচা বিক্রিও ভালো ছিল। তবে গতকাল এবং আজকে কিছুটা বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা সাধারণের ভিড় কিছুটা কম। তারপরেও আমরা দেখেছি যে সারাদিন ধরে বিশেষ করে দুপুরের পর থেকে ক্রেতাদের আগমন কম থাকলেও কিন্তু আসলে সময় যতটাই গড়াচ্ছে ততই কিন্তু আসলে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং ক্রেতারা কিন্তু ভিড় করছেন বিভিন্ন পণ্য ক্রয় করার জন্য। তবে এখানকার দোকানিরা যে বিষয়টি বলছেন যে এই আয়োজনটিকে নিয়ে আরেকটু প্রচারণার প্রয়োজন ছিল। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে মেলার সর্বশেষ তথ্য। কায়েস, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মশিউর কায়েস যুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ থেকে, জানাচ্ছিলেন বিসিক বৈশাখী মেলা নিয়ে। এদিকে খুলনায় এখনো বাড়তি